ইন ডিটেলস বলতে গেলে অনেক সমস্যা, বা বলার পরে আমি থাকবো কিনা নিজেও আমি জানি না। তো যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয় মানে তাদেরকে একটা ধারণা দেওয়া, ততটুকু আমি সেটা দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আমাদের একটা ফ্যান্টাসি কাজ করে, যেমন দেখবেন যে দাজ্জাল কেন্দ্রিক যে বইগুলো সেগুলো ছাপায় বেশি, বিক্রি হয় বেশি, ইমাম মাহাদির বই ছাপায় হয়, বিক্রি হয় বেশি। কিন্তু কাউকে যদি জিজ্ঞাসা করা যে ভাই বলো তো দাজ্জাল থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি কি টেকনিক শিখাইছে, আর আমাদের কাছে আছে নাই। দাজ্জাল থেকে বাঁচার একটা নরমাল টেকনিকের কথা বলেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুব সহজ, যেটা সবাই করতে পারবে। সেটা কি? হ্যাঁ, সূরা কাহফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা অন্য রিওয়ায়েতে আছে শেষের 10 আয়াত। ধরুন আমরা দুইটাই ধরে নিলাম যে আমরা দুইটাই মুখস্থ করব। সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং সূরা কাহফের শেষের 10 আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের মোকাবেলায় এই আয়াতগুলো পেশ করবে, তাকে শুনিয়ে দেবে, দাজ্জাল তাকে কোনো ক্ষতি করতে পারবে না। এখন যদি আমি বলি যে ভাই এখানে কার কার আছে মুখস্থ, দেখবেন যে হয়তো দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষের হবে না, খুব কমই সংখ্যা হবে যাদের এই আয়াতটা মুখস্থ আছে। তাহলে আমরা ধরুন দাজ্জাল নিয়ে অনেক পড়াশোনা করলাম, শয়তান নিয়ে অনেক পড়াশোনা করলাম, শয়তানগুলো সম্পর্কে জানলাম, একটু ভয় পাইলাম, একটু সতর্ক হলাম। কিন্তু আমাদের রাসূল শয়তান থেকে বাঁচার জন্য, দাজ্জাল থেকে বাঁচার জন্য আমাদেরকে যে ট্রিটমেন্টের কথা বলছেন সেই ট্রিটমেন্ট আমরা নিলাম না, তাহলে আমি কি লাভ হলো? আপনি অনেক টাকা খরচ করে, আমি অনেক টাকা খরচ করে একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইলাম। তো আমি ধরেন 2000 টাকা ভিজিট, ঢাকায় আছে 3000 টাকা মতো ভিজিট এরকম ডাক্তার আছে। তো আমি 3000 টাকা ভিজিট দিয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখালাম, উনি আমাকে যে প্রেসক্রিপশন দিলেন আমি বাসায় এনে সেটা ফেলে রাখলাম, দেখার চিন্তা ভাবনা করলাম না। তাহলে আমার শুধু 3000 টাকা ভিজিট আমাকে কি সুস্থ করে দিবে? দিবে না। বা ধরেন ডাক্তারের ওই প্রেসক্রিপশনের মধ্যে আমার নাম লেখা আছে, আমার এজ লেখা আছে, আমার ওষুধ লেখা আছে, ওষুধের ট্রিটমেন্টও লেখা আছে। এই শুধুমাত্র লেখালেখি বা টেস্ট আমার কোনো কাজে দেবে না যতক্ষণ না আমি ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে ট্রিটমেন্ট না নেওয়ার চেষ্টা করব। তো উম্মতের সবচেয়ে বড় ডাক্তার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের রাহনুমাই করেছেন, উম্মত থেকে বাঁচার জন্য রাস্তা দেখিয়ে গিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শয়তান থেকে বাঁচার জন্য, দাজ্জাল থেকে বাঁচার জন্য, ইমাম মাহদীর সঙ্গী হওয়ার জন্য অনেক পদ্ধতি বাতলে দিয়ে গেছেন, কিন্তু সেগুলো আমরা অনুসরণ করি না। তো আমরা এটাও ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব যে আমাদের কি করা উচিত। শুধুমাত্র আমরা আলোচনা শুনবো, শুধু ভিডিও দেখবো, শুধু ডকুমেন্টারি দেখবো, বা আমরা শুধু ভয় পাবো যে শয়তান তো পুরো বিশ্ব নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে, এখন আমরা কি করবো? মাহাদি ছাড়া পথে আমাদের আর বাঁচা সম্ভব না। এই ক্ষেত্রে আমাদের কি করণীয়, এগুলো আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রথমে যদি বলি যে শয়তান পূজার ব্যাপারে ইসলামে কোনো নির্দেশনা আছে কিনা, যে শয়তানকে মানুষ পূজা করে বা জিন শয়তান যারা, আমরা বলি মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখাইছেন কোরআন কারীমের সূরা নাসের মাধ্যমে। এই সূরাটা বহুত ফজিলতপূর্ণ সূরা, যেগুলো পড়ে ফু দিলে শয়তান তার কাছে আসতে পারে না। তো আল্লাহ যে আমাদের শিখাইছেন, এটা কি কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল হাদিসে নববীর মধ্যে বা সিরাতে নববীর মধ্যে আছে কিনা আমরা দেখি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে তিনি জাজিরাতুল আরব থেকে সমস্ত শিরকের যে আখড়া সেগুলো ধ্বংস করার জন্য সাহাবায়ে কেরামকে আগে প্রেরণ করতে লাগলেন। আপনারা বড় বড় কয়েকটা মূর্তির কথা জানেন, লাত, উজ্জা, মানাত, এগুলির কথা জানেন। উজ্জা মূলত ছিল মক্কার যে মক্কাবাসী আহলে আরব, কুরাইশ যারা ছিল তাদের বড় পূজিত দেবতা মূর্তি। আমাদের বাংলাদেশে আছে না, আমাদের এই যে পাশে যারা আছে অন্য ধর্মের, তারা বিভিন্ন এর পূজা করেন, দেখবেন বড় দেবতা দুর্গা, কালী, সরস্বতী, এরকম আর কি। তো ওদেরও বিভিন্ন বড় বড় পূজা ছিল, পূজার বস্তু ছিল, যেগুলোকে তারা প্রতিমা বানিয়ে, মূর্তি বানিয়ে পূজা করতো। তার মধ্যে মক্কাবাসী যারা ছিল তাদের বড় দেবতার নাম হচ্ছে উজ্জা। আর মদিনাবাসীরা চিন্তা করলো যে ওদের মোকাবেলায় আমাদের তো একটা বড় মূর্তি দরকার, তো তারা যে বড় মূর্তিটা বানাইছে সেটার নাম ছিল মানাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে উজ্জাকে ধ্বংস করার জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রেরণ করছে। ঘটনা সিরাতের কিতাবে মজুদ আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো খালিদ বিন ওয়ালিদকে তিনি উজ্জা মূর্তিকে ধ্বংস করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করতে আসেন। আল্লাহ কি করছো? বলে আমি উজ্জা মূর্তিকে ধ্বংস করে দিয়ে আসছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর কিছু দেখো নাই? বলেন এর বাইরে আমি আর কিছু দেখি না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় না, তুমি আবার যাও। তো তিনি পরবর্তীতে আবার গেছেন, গিয়ে দেখেন যে ওই পূজারী যারা মুশরিক ছিল তারা উজ্জা মূর্তি পূজা করতেছে, এবং খালিদের বাহিনী থেকে তারা সতর্ক হয়ে আরো মন্ত্র জোরে সোরে পড়া শুরু করছে। তো খালিদ এগিয়ে যাচ্ছে ওই ভাঙা মূর্তিটার দিকে, তারা যেতে দেবে না, বলছে না তোমাকে যেতে দেবো না, তুমি যদি মূর্তিটা ধ্বংস করে একবারে ঘুরিয়ে দাও তাহলে তুমিও ধ্বংস হয়ে যাবা। আমরা আমাদের দেবতার কাছে দোয়া করতেছি যাতে আমাদের খোদা আমাকে ধ্বংস করে দেন। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের সমস্ত কি বলা যায় চ্যালেঞ্জকে উপেক্ষা করে তিনি মূর্তির কাছে গেলেন, এবং গিয়ে তিনি যখন ধ্বংস একবারে ঘুরিয়ে দিতে যাবেন
দেখা গেল ওই মুহূর্তে ডাইনি টাইপের একটা মহিলা, মানে মাথা চুল করে এলোমেলো, ভয়ঙ্কর কুৎসিত রূপ নিয়ে সে বেরিয়ে আসে মূর্তির মধ্যে থেকে। তো সে এসে বলতেছে, খবরদার, তুই কিন্তু আমাকে হত্যা করতে পারবি না, আমার খুব ক্ষমতা, ঐশ্বরিক ক্ষমতা আছে, আমি তোকে ধ্বংস করে দেব। কিন্তু যে মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবতে থাকছেন, তাওহীদ শিখছেন, এবং যিনি জানেন যে শিরকের ক্ষমতা আসলে আলটিমেট শিরকের কোনো ক্ষমতা নাই, আলটিমেট শয়তানের কোনো ক্ষমতা নাই, কারণ আল্লাহ বলেন ইন্না কাইদা শাইতানা কানা দাঈফা, যে শয়তান যত চক্রান্ত করে, তার ক্ষমতাকে সে যত শক্তিশালী রূপে উপস্থাপন করুক না কেন, এক আল্লাহর ক্ষমতার সামনে আসলে শয়তানের কোনো ক্ষমতা নেই। কারণ শয়তান মরণশীল, সেও আল্লাহকে ভয় পায়। আপনারা বদর যুদ্ধের কাহিনী জানেন যে বদরের যুদ্ধে সে যখন সূরাকার বেশ ধরে মুশরিকদের পক্ষ নিয়ে ময়দানে লড়াই করতে আসছে, এবং সে বলছিল যে আমি সৈন্য দিয়ে এবং নিজে ময়দানে থেকে তোমাদের পক্ষে লড়াই করব। তো যখন আল্লাহর সাহায্য এসে গেল, আল্লাহ তাআলা পর্যায়ক্রমে প্রথমে 3000 ফেরেশতা, এরপরে আরো 2000 ফেরেশতা, টোটাল 5000 ফেরেশতা আল্লাহ তাআলা বদরের ময়দানে নাযিল করলেন। তো এই দৃশ্য শয়তান দেখে সে ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছিল। তো কাফেরদের একটা সর্দার বলছে, তুমি কোথায় যাও? তুমি না আমাদেরকে বলছো যে যুদ্ধের শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে থাকবা এবং আমাদের পক্ষ নিয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীকে দুনিয়া থেকে মিটিয়ে দিবা। তো এখন আমি দেখতেছি ওদের সৈন্য সংখ্যা কম, মাত্র 313 জন, আমাদের সৈন্য সংখ্যা বেশি, প্রায় 1000 জনের কাছাকাছি। আমাদের উট আছে, ঘোড়া আছে, আধুনিক অস্ত্র আছে, এখন আমরা আক্রমণ শুরু করছি, তুমি কেন ভেগে যাচ্ছ? তো শয়তান বলতেছিল, ভাই আমি যেটা দেখতেছি তোমরা সেটা দেখতেছো না, আমি তো দেখতেছি আল্লাহর আযাব এসে গেছে, মানে মুশরিকদের উপর আল্লাহ তাআলা আল্লাহর বাহিনী পাঠিয়ে দিয়েছেন, এখন তারা আক্রমণ শুরু করবে এবং এই আক্রমণের মোকাবেলায় দুনিয়ার কোনো শক্তি টিকতে পারবে না, এটা সে বুঝতে পারছে। তখন ওই কাফির সর্দার তাকে টেনে ধরতেছিল, আর সে ভুয়ো দৌড় দিয়ে, সিরাতের কিতাবে লেখা আছে, সে একেবারে ঝাঁপ দিয়ে সমুদ্রের মধ্যে বসে বলতেছিল, আমি আল্লাহর আযাবকে ভয় করি। শয়তান যাকে পৃথিবী পূজা করে বা যারা দুনিয়ার পূজারী, তারা আলটিমেট এক প্রকার শয়তানের পূজা করে। তো এরা যতই শয়তানকে শক্তিশালী মনে করুক না কেন, শয়তান নিজেও জানে যে তার ক্ষমতা আল্লাহর ক্ষমতার সামনে কিছুই না। সে আল্লাহর সামনে দাঁড়াইলে মোমের মতো গলে যাবে, তার পক্ষে করার ক্ষমতা থাকবে না। দাজ্জাল, তাকে আপনারা যত বেশি শক্তিশালী মনে করেন, দাজ্জালকে মারতে কি আমাদের ধরে পারমাণবিক অস্ত্র লাগবে? ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন দুনিয়াতে আসবেন, দাজ্জালকে কিভাবে হত্যা করবেন? কিভাবে হত্যা করবেন? দাজ্জাল তাকে দেখে ভয় পালাতে থাকবে। তার মানে আলটিমেট শিরকের যে ক্ষমতা আর তাওহীদের যে ক্ষমতা, এটার পার্থক্য আপনারা জানেন। তাওহীদ, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আর এক আল্লাহ হচ্ছেন যুল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান, আর দুনিয়ার তাগুতি শক্তি, মুশরিকদের শক্তি, কুফরের শক্তি, শয়তানের শক্তি, আল্লাহ বলেছেন এগুলো হচ্ছে বাকশা জালের মতো। তো তারা ভয় দেখাইলো। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সমস্ত ভয়কে উপেক্ষা করে তিনি মূর্তিটাকে ধ্বংস করলেন। ডাইনিটা বের হয়ে আসলো, তিনি ডাইনিটা পতন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন এবং আল্লাহ রাসূল বললেন, এখন কি দেখছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দৃশ্য দেখছি যে মূর্তি ঘুরাইতে গেলে একটা ডাইনি বের হয়ে আসছে, তারপর আমি তাকে পতন করে দিচ্ছি, সে আমার কোনো ক্ষতি করতে পারেনি, যদিও আমাকে ভয় দেখানো হয়েছে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ এইবার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত মূর্তি ধ্বংস করার জন্য সাদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রেরণ করেছেন। মারাত ছিল মদিনাবাসী আউস এবং খাজরাজ গোত্রের বড় মূর্তি, যেটা তারা মক্কাবাসীর মোকাবেলায় বড় করে বানাইছে। তাদের মনে ধারণা ছিল যে মক্কাবাসী যে বড় মূর্তি পূজা করতে পারে, আমরা ওটা বানাই না কেন? তো তারা পরামর্শ করে এই মানাত মূর্তিকে বানিয়েছিল। আউস এবং খাজরাজ গোত্রগুলো তো এদের পূজারী ছিল, পূজা করত। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে যায়েদকে পাঠাইলেন, সাঈদ ইবনে যায়েদকে। তিনিও কি একই দৃশ্য দেখলেন যে যখন মূর্তি ধ্বংস হতে যাচ্ছেন, তখন মূর্তির ভিতর থেকে ডাইনি টাইপ একটা মহিলা বের হয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খবর দেওয়া হলো যে এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে জিন শয়তান যে মূর্তির ভিতরে লুকিয়েছিল। আপনারা অবশ্য দেখবেন যে কিছু অকল্পনীয় কাজ এই মূর্তির পক্ষ থেকে বা ওই যে দরগার পক্ষ থেকে আসতেছে, এগুলো মূলত কাদের কাজ? এই জিন শয়তানদের কাজ, যাদের সাহায্য নিয়ে মূলত তারা এই কাজগুলো করে। আলটিমেট এটা হচ্ছে আমাদের সিরাতের কিতাবের একটা एग्जांपल, যে আমরা দেখতে পাই যে অনেক আগে থেকেই মানুষ এই জিন শয়তান বা সরাসরি শয়তানের পূজা করত। আপনারা পিরামিডের নাম শুনে থাকবেন, খুব রহস্যত বলার সুযোগ নেই, সময় কম, আমার বলাও বেশি যায় না। এর আগে আপনারা ব্যাবিলনের সভ্যতার কথা শুনে থাকবেন। এর এসেন্স যত কালচারগুলো দেখবেন যে ওখানে শয়তান পূজার একটা সিম্বল আপনারা খুঁজে পাবেন। মূলত পিরামিডটা কেন বানানো হয়েছিল কেউ বলতে পারবেন? পিরামিডটা বানানোর মূল উদ্দেশ্য কি ছিল? আচ্ছা, আমরা এখন বিজ্ঞান প্রযুক্তির সবচেয়ে উন্নত যুগে বাস করতেছি না, যেখানে আমরা প্লেন বানাইছি, রকেট বানাইছি, আরো কত কিছু, ইন্টারনেট, এআই,
চ্যাট জিপিটি কত কিছু বিস্ময়কর জিনিস আসছে যেগুলো আমাদের বাপ দাদারা হয়তো কখনো কল্পনা করতে পারেনি, এইরকম জিনিসগুলো এখন আমাদের সামনে আসছে। এত কিছু থাকার পরেও পিরামিড থেকে মানুষ এখনো পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা মনে করে না। আচ্ছা, আপনার এই একবিংশ শতাব্দীতে বানানো এমন একটা স্ট্রাকচারাল কাঠামোর কথা বলেন যেটাকে মানুষ সপ্তম আশ্চর্যের একটা মনে করে, আছে কিছু? নাই। আপনি খ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে বানানো একটা স্ট্রাকচারাল কাঠামোকে বলতেছেন যেটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা। কেন? এটা আসলে আলটিমেট কি ছিল? আপনারা মায়ান সভ্যতা নিয়ে পড়াশোনা করবেন, এই যে গ্রিকদের ব্যাবিলনের সভ্যতা নিয়ে পড়াশোনা করবেন, দেখবেন যে প্রত্যেকটা যুগে এই জিনিসটার অস্তিত্ব ছিল। কিভাবে? শিরকের আকারে। আলটিমেট শিরক মানেই হচ্ছে একটা শয়তানি। সবচেয়ে বড় শয়তানি নাম কি? শিরক। কারণ কি? আল্লাহ তাআলার কাছ থেকে শয়তান ওয়াদা নিয়ে আসছে যে সমস্ত বান্দাকে সে গোমরাহ করে দিবে। বলেন, বিদআত করলে কি আল্লাহ মাফ করতে পারেন না? জেনা করলে কি আল্লাহ মাফ করতে পারেন না? অবশ্যই। আপনি যত বড় ফায়সা করেন, আপনার মধ্যে যদি ঈমান থাকে, আল্লাহ তাআলা একদিন না একদিন আপনাকে কি করবেন? মাফ করে দিবেন। হয় তিনি শাস্তি দিয়ে মাফ করবেন, আর তিনি যদি তার অধিকারগুলো ছেড়ে দেন যে না ঠিক আছে আমি এমনি মাফ করে দিলাম, সেটাও তিনি করতে পারেন। সবকিছু তার জিম্মায়, তার কর্তৃত্বে, এখানে কেউ প্রশ্ন করতে পারবে না। কিন্তু আল্লাহ তিনি নিজে বলছেন যে আমি শিরকের গুনাহ মাফ করব না। শিরক করলে কোথায় যাবে মানুষ আলটিমেট? তার মানে শয়তানের প্রথম হাতিয়ার কি থাকবে? মানুষকে শিরকের মধ্যে লিপ্ত করা, এবং এমন ভাবে লিপ্ত করা যে আমরা অবচেতন ভাবে মুশরিক হয়ে যাব। অবচেতন মুশরিক বুঝেন? মানে আমি আলটিমেট মুশরিক হয়ে যাব, কিন্তু আমি উপলব্ধি করতে পারবো না যে আমি মুশরিক। আমি শিরকের মধ্যেই থাকবো, কিন্তু আমি বুঝতে পারবো না যে আমি আলটিমেট শিরকের মধ্যে লিপ্ত আছি। ধরেন আমাদের অনেকেই যে দুর্গা পূজায় যান, আপনি পূজার পাহারা দিবেন কিনা সেটা ভিন্ন মশলা। যে আপনি আপনার দেশের কিছু নাগরিক একটা অনুষ্ঠান করতেছে, তাদেরকে নিরাপত্তা নিয়ে এটা ভিন্ন আলোচনা। কিন্তু আপনি যদি এরকম করেন যে আপনি পূজায় গেলেন, খুব হাসি খুশি ভাবে গেলেন, সন্তুষ্ট মন নিয়ে গেলেন, তাদের মেয়েদের সাথে নাচানাচি করলেন, তাদের পুরোহিতদের সাথে মন্ত্র পাঠ করলেন, হাসি মুখে ছবি উঠাইলেন, বললেন যে না এটা আমাদের ধর্মযাত্রা উৎসব সভা, এটা অবচেতন মনে আপনি কি করলেন? সমস্ত ওলামায়ে কেরাম বলেন, হযরত মাওলানা মুফতি উসমানী হাফিজাহুল্লাহ তাওহীদ কুরআন আপনারা পড়ে দেখবেন, উনি কি লিখছেন এখানে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের ব্যাখ্যা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সামনে প্রতারণা। আপনি যতই বলেন যে শিরক আমাদের উৎসব, এর বলার দ্বারা আসলে অবচেতন ভাবে আপনি ইমানের গণ্ডি থেকে বের হয়ে চলে যাবেন, যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না বা আমি বুঝতে পারবো না। আমিও যদি একই কাজ করি, আমার জন্য একই বিধান, একই মাসালা, আমিও ইমানের বাউন্ডারি থেকে দূরে চলে যাব। যে আমি যদি শিরক হতে থেকে খুব সন্তুষ্ট হই, এক জায়গায় আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, আল্লাহর মোকাবেলায় একজন মূর্তিকে দাঁড় করে দেওয়া হচ্ছে, এটা তাদের ধর্ম তারা করবে। আমরাও যদি যারা মুসলমান তাওহীদের শিক্ষা নেই বা তাওহীদের কালিমা পড়ে এসেছি, তারাও যদি এই বিষয়টাকে উপভোগ করতে থাকে, না মজা তো, খুব সুন্দর তো, ওখানে মেয়েরা নাচানাচি করতেছে, পুরোহিতরা মন্ত্র পাঠ করতেছে, নাচ গান হচ্ছে, আনন্দ উৎসব হচ্ছে, তারপরে প্রসাদ বিতরণ করা হচ্ছে, এই দৃশ্যটিকে আমি উপভোগ করি, তাহলে কি বোঝা যাবে? আসলে আলটিমেট আমি তাওহীদকে বুঝতে পারিনি। ডক্টর আব্দুল রাজ্জাক রহমাতুল্লাহ একটা কথা বলতেন যে শিরক দেখে তুমি যদি খুশি থাকো, সন্তুষ্ট থাকো, তোমার মন যদি ভালো লাগে, তাহলে বোঝা যাবে হয়তো তুমি মুশরিক হয়ে যাবে না। শিরক দেখে যদি ভালো লাগে, কারণ শিরক দেখে কোনো তাওহীদবাদী মানুষের ভালো হওয়ার সুযোগ আছে? আমরা কি তাওহীদবাদী মুশরিক হতে পারবো? আপনি একই সাথে তাওহীদবাদী একই সাথে মুশরিক সাথে সম্ভব না, দুটো দুইবার উঠে গেছে। তো শয়তানের প্রথম হাতিয়ার কি? ইতিহাসের কিতাব বলে প্রত্যেকটা যুগের মধ্যে শয়তান শিরকের নাম দিয়ে সে তার ইনডিরেক্ট নিজের পূজা করাইছে। কখনো মূর্তির মধ্যে সে ঢুকছে, কখনো সরাসরি মূর্তিকে দিয়ে মানুষকে আলটিমেট আল্লাহ থেকে দূরে সরিয়ে গেছে। কারণ কি? শয়তান আল্লাহর কাছে কয়েকটা জিনিস চাইছে, কারণ একটা জিনিস কি ছিল? সে কিয়ামত পর্যন্ত হায়াত চাইছিল, আল্লাহ তাকে দিচ্ছেন না। সে মানুষের রক্তে রক্তে চলাচল করার ক্ষমতা দিয়েছিল, আল্লাহ তাকে দিচ্ছেন না। সে মানুষকে অদৃশ্য অবস্থায় থেকে, মানে গোপন অবস্থায় থেকে মানুষকে ধোঁকা দেওয়ার সে আল্লাহর কাছে চাইছিল, কি বলে ক্ষমতা চাইছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতা দিচ্ছেন না। তো শয়তান আলটিমেট আমার আপনার চেয়ে এই দিক থেকে ক্ষমতাবান, কিন্তু কোন দিক থেকে দুর্বল? শয়তান আল্লাহর সাহায্য পায় না। আমি এবং আপনি যারা আল্লাহ তাওহীদের অনুসারী, আল্লাহর একত্ববাদের অনুসারী, যারা এক আল্লাহর কালিমা পড়ে এসেছি, যারা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আলটিমেট আল্লাহর সাহায্য পায়। এবং শয়তান যখন আমাদের মোকাবেলায় আসে বদর যুদ্ধের মতো, যখন আল্লাহর সাহায্য নাযিল হয়, এই আমরা যাকে তাকওয়ার ক্ষমতাবান মনে করি, এই শয়তান সে আল্লাহর সাহায্য থেকে ভয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বাধ্য হয়। এটা হলো এক্সাম্পল যেটা আল্লাহ বারবার বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যে শয়তান যত বড় চক্রান্ত করুক, আমরা বলি গোটা বিশ্বকে সে নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে,
মিডিয়া তার নিয়ন্ত্রণে, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া তার নিয়ন্ত্রণে, ফেসবুক শয়তানের সব কাজ থাকুক, কিন্তু মনে রাখবেন এই দুনিয়া আল্লাহ, তিনি যখন যা চাইবেন তখন ওইটাই ঘটিয়ে দিবেন, শয়তান এটা আটকাইতে পারবে না। দাজ্জাল অসীম ক্ষমতা নিয়ে সে মানুষের সামনে উপস্থিত হবে, সে মৃতকে জীবিত করবে, জীবিতকে মৃত করবে। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিবে, সেই ক্ষমতাকে ব্যবহার করে সে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করাবে, সে বলবে দেখো আমার কত বড় ক্ষমতা। কিন্তু যখন আল্লাহর হুকুম হবে, যখন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম জমিনের মধ্যে অবতরণ করবেন দামেস্কের এই উমাইয়া জামে উমাইয়া মসজিদের মিনারের মধ্যে, এই দৃশ্য দেখার পর দাজ্জাল যাকে আমি আপনি অসীম ক্ষমতাবান মনে করি, সে তার ভয়ে পালাইতে থাকে। আলটিমেট বাতিলের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? শয়তানের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? তাওহীদের শক্তি বেশি না শিরকের শক্তি বেশি? শিরকের কোনো ক্ষমতা নাই। আল্লাহ এক্সাম্পল দিতে গিয়ে বলছেন তোমরা যাদের পূজা করো তাদের সামনে যদি একটা মাছি ভরভর করে তার সাথে দাঁড়াতে পারবে? পারবে। মাছি যদি ভরভর করে দাঁড়াতে পারবে না। এই জন্য এখন আপনারা রিসেন্ট ফটোতে দেখছেন, ঈদ আমি দেখলাম কলকাতায় একটা জায়গার মধ্যে সম্ভবত 24 পরগনা যে এলাকায়, ওইখানে মন্দিরের মধ্যে তাদের দেবতার সামনে হিন্দু মেয়েকে হিন্দু আরেকজন পুরুষ মিলে ধর্ষণ করে তাদের দেবতা বাঁচাতে পারছে। তাদের দেবতার সামনে যদি খাবার না হয় তারা খাইতে পারবে? একটা মাছি যদি তার নাকের মধ্যে এসে বসে বেরোতে পারবে? আল্লাহ এই ভেবে থাকছে দেখো তারা কত দুর্বল। তার মানে আলটিমেট প্রথমে আমাদের দিলকে এই ভয় থেকে মুক্ত করি। শয়তান যদি গোটা বিশ্ব নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আলটিমেট সে আসলে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করতে নয়, আল্লাহ বলছেন গোটা দুনিয়া আসমান জমি কে বানাইছে? আল্লাহ বানাইছেন। এর সার্বভৌম কর্তৃত্ব কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন যে সমস্ত আসমান জমিনের ক্ষমতা, কর্তৃত্ব, সফরিটি কার হাতে? আল্লাহর হাতে। তিনি যখন চান অবস্থার পরিবর্তন ঘটান, তিনি যখন চান উপলক্ষ তৈরি করে দেন, তিনি যখন চান জালিম রেজিমের, ফ্যাসিস্ট রেজিমের পতন ঘটান, যেটা আমরা কল্পনা করতে পারি না, আল্লাহ সেটা করিয়ে দেন। আল্লাহ নমরুদকে পরাজিত করেছেন একা, আল্লাহ ফিরাউনকে পরাজিত করেছেন একা, আল্লাহ আসাবের বাহিনীকে পরাজিত করেছেন একা, আল্লাহ বদরের যুদ্ধে মুশরিকদের সম্মিলিত বাহিনীকে নাকানে চুবানি খাইয়েছেন একা, আল্লাহ হুনাইনের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দিয়েছেন একা, আল্লাহ ফতেহ মক্কা ঘটিয়েছেন। সব আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলার কুদরতে আল্লাহর শক্তিকে ব্যবহার করে সাহাবায়ে কেরাম রোম এবং পারস্য শক্তিকে পরাজিত করেছেন। আমরা এখন যেমন ভাবে দেখি আমেরিকা এবং যুক্তরাষ্ট্র এবং আমেরিকা এবং রাশিয়ার যেরকম ক্ষমতা, একই ভাবে রোম এবং পারস্যের ক্ষমতা ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কি বলে মরুভূমি অঞ্চল থেকে উঠে আসা যাদেরকে বিশ্ববাসী দাম দিত না, গুনাহে ধরতো না, আমরা বলি না, এরকম এই জাজিরাতুল আরবের মানুষগুলাকে রোম এবং পারস্যের এলাকার মানুষের গুনাহে ধরতো না, তাদেরকে শাসন করার উপযুক্ত মনে করতো না। কিন্তু এরা বের হয়ে কি করছে? নিকল কর সামরা আছে इसने रोमा की सल्तनत को उलट दिया था सुना है खुशियों से मैंने कि वो से ফের হুশিয়ার লোক একবার বলেছিলেন যে এই মরুভূমির অঞ্চল থেকে বের হয়ে সাহাবায়ে কেরাম রোম এবং পারস্য সভ্যতাকে একেবারে তছনছ করে দিয়েছিলেন। তারা এর মোকাবেলা টিকতে পারেনি। তার মানে শয়তান যত বড় তাকতবার হোক, দাজ্জাল সে যত কঠিন নামে এই দুনিয়াকে সাজাক না কেন, বিশ্বকে এখন এক কেন্দ্রিক করে ফেলা হচ্ছে। এটা হলো শয়তানের বড় চক্রান্ত। এখন দেখবেন আপনারা যারা ছেলেপেলে আছেন, যারা ভাইরা আছেন, আপনারা এখন সার্চ ইঞ্জিন বলতে দেখবেন গুগলকে বোঝেন। গুগল ছাড়া আর সার্চ ইঞ্জিন আছে না? কিন্তু আমরা আর কিছু ইউজ করি, ইয়াবোর্ড একটা কারণ কিছু আছে, আমরা কিন্তু সেগুলো ইউজ করি না। আপনারা দেখবেন যে উইন্ডোজ সিস্টেম, কম্পিউটার অপারেটিং সিস্টেম, উইন্ডোজ ছাড়া অনেক কিছু আছে না, লিনাক্স ছাড়া অনেক কিছু আছে, কিন্তু আমরা কি সেটা ইউজ করি? দেখবেন যে এখন আমরা উইন্ডোজ বলতেই মানে কিছু বলতেই অপারেটিং সিস্টেম বলতেই উইন্ডোজ কি বুঝি। এভাবে পৃথিবীকে আস্তে আস্তে এক কেন্দ্রিক ইউনিসেন্ট্রিক করে ফেলা হচ্ছে। কিসের জন্য? পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য, যাতে এখানে একটা চাপ দিবেন বাস পুরো বিশ্ব আপনার নিয়ন্ত্রণে চলে আসে। এই যে ব্যাংকিং সিস্টেম, এটা একটা অনেক বড় শয়তানি সিস্টেম। আপনি যাই করেন, এক পয়সা লেনদেন করলেও এই লেনদেনের একটা বেনিফিট কোথায় জমা হবে বলুন তো দেখি? ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা হবে, আমেরিকান ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা হবে। আলটিমেট এই সিস্টেম এমন ভাবে তৈরি করা হয়েছে, বাতিল শক্তি, কাফের শক্তি, মুশরিকদের শক্তি, আমেরিকার শক্তি, শয়তানের শক্তি, দাজ্জালের শক্তি শক্তিশালী হবে। কিন্তু এই শক্তি সম্মিলিতভাবে যখন আল্লাহর মোকাবেলায় দাঁড়াবে, ইমাম মাহদী আলাইহিস সালাম এবং ঈসা ইবনে মারইয়ামের মোকাবেলায় দাঁড়াবে, তখন ঈসা ইবনে মারইয়ামকে দেখবে এই শক্তি পালাইতে বাধ্য হবে। তারা লুকিয়ে গাছের নিচে লুকিয়ে থাকবে, আর গাছ বলে দিবে যে ভাই আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তাকে তুমি পতন করো। তার মানে আল্লাহর শক্তি বেশি না দুনিয়ার বাতিল শক্তি বেশি?
বাতিলের শক্তি খুবই দুর্বল, শয়তানের শক্তি খুবই দুর্বল, কাফেরদের শক্তি খুবই দুর্বল। আল্লাহর শক্তি এমন বেশি যখন জমির মধ্যে ফেরেশতা নামে মুমিনের মোকাবেলা এই বাতিল শক্তি তাদেরকে দেখে পালাইতে বাধ্য হয়। তো এটা হলো প্রথম কথা, যে স্যাটানিক ধর্ম আছে না নাই? আছে। কিভাবে আছে? এখন আপনারা দেখবেন যে আমেরিকায় লুসিয়ান গ্রিভস নামে একজন ভদ্রলোক আছেন, তিনি দেখবেন যে কি বলে হোয়াইট হাউসের সামনে ডোনাল্ড ট্রাম্প থাকাকালীন সময়, এখন আবার লোকটা আসতেছে, সে প্রকাশ্যে এটা করছে। এবং ওদের একটা স্যাটানিক চার্চ আছে যেখানে তারা সরাসরি কি করে? শয়তানের পূজা করে, শয়তানকে খুশি করা করে। শয়তানের মূর্তি আছে, আপনারা দেখছেন কেউ? সিংওয়ালা মুখটা হলো যে একটা মহিষের মুখের মতো, আমরা বলি না, বিকৃত একটা মুখ, অর্ধেকটা মানুষের মতো অর্ধেকটা কি পশুর মতো। কেন? শয়তান আলটিমেট সৃষ্টির বিকৃতিকে সে কি করে? পছন্দ করে। কিভাবে আমরা দেখি শয়তান আল্লাহর কাছে কি কি ওয়াদা করে আসে, সে কি পন্থা মানুষকে আক্রমণ করবে। দেখেন সূরা নিসার মধ্যে আপনারা পাবেন 116 থেকে 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন যে শয়তান কি বলতেছে, দেখো আল্লাহ, আমি তোমার বান্দাদের মধ্যে থেকে একটা গ্রুপকে এজ এ ক্লাস কে এজ এ হোল ম্যাক্সিমাম বান্দাকে আমি কি করব? বিভ্রান্ত করে ফেলবো। কিভাবে? আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান বলতেছে কি, তাদের মধ্যে আমি মিথ্যা কামনা বাসনা সৃষ্টি করব। মিথ্যা কামনা বাসনা কি? সবচেয়ে বড় মিথ্যা কামনা বাসনা কি? এই দুনিয়াতে চিরস্থায়ী হতে চাও, এই দুনিয়াতে বাঁচবো না আর মরবো না, এই ধরনের চিন্তা মাথার মধ্যে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আল ওয়াফা দুনিয়া দুনিয়াকে ভালোবাসা, মৃত্যুকে ভুলে যাওয়া। আজকে দেখেন আমাদের মুসলিম বলেন, অমুসলিম বলেন, কাফির বলেন, সবাই কি চায়? এই দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করে, শুধু মিথ্যা কামনা বাসনার মধ্যে আমরা লিপ্ত। আরেকটু বাঁচবো, আরেকটু ভালো খাবো, আরেকটু উন্নতি করবো, আরেকটু প্রমোশন হবে, আরে যাই না, আরেকটু বুড়া হই না, নাতি নাতি হোক না, এরপরে গিয়ে না ওই মসজিদে যাবো। এই যুবক বয়সে মসজিদে গিয়ে আমি কি করবো? এটা না বুড়া ধরনের কাজ। আরে আল্লাহ জন্য কাজ করুক, মুমিনরা করুক। আমার জওয়ানি আছে, আমার যুবক আছে, আমার তাকড়া যৌবন আছে, আমি এখন মত মস্তি করবো। এই যে মিথ্যা কামনা বাসনা, আরেকটু ভালো থাকা, আরেকটু ভালো খাওয়া, আরেকটু ভালো প্রমোশন পাওয়া, এই দেশ থেকে বিদেশে যাওয়া, স্কলারশিপ নেওয়া, এই যে একটা মিথ্যা চক্রের মধ্যে আমরা পড়ে গেছি, পানি চক্রের মতো। আমরা যে একটা মিথ্যা এবং দুনিয়ার চক্রের মধ্যে পড়ে গেছি। শয়তান আমাদের কাছে ওয়াদা করছিল যে আমি তোমাদের বান্দাদেরকে কয়েক ভাবে গোমরাহ করব, তার মধ্যে একটা থাকবে কি, তাদের মধ্যে আমি মিথ্যা কামনা বাসনা সৃষ্টি করব। দুই নম্বর কি, যে আমি তাদের নির্দেশ দিব তারা পশুর অঙ্গচ্ছেদ, কার কাছে কি করবে। আপনারা দেখছেন খেলাধুলার মধ্যে এগুলো হয় বা আছে। ইভেন আপনারা দেখছেন না, মানুষ কতটা বর্বর, চীনে বা ইউরোপে আপনারা দেখবেন একদল হিংস্র কি বলে গরু আছে না, বড় শিংওয়ালা গরু ছেড়ে দেয়, এর সাথে কার চিন্তা করে? মানুষকে এই বড় বড় হিংস্র গয়াল টাইপের যে গরুগুলো আছে, এগুলোর সাথে তারা কি করে দেয়। এগুলো একই কাজ আপনারা অ্যানসিয়েন্ট রোম সম্পর্কের মধ্যে পাবেন। রোমানদের একটা বড় কি ছিল না, অডিটোরিয়াম ছিল না, এখন আছে রোমের মধ্যে। এখানে কি করতো? নিচ থেকে তারা হিংস্র পশু ছেড়ে দিত, উপর থেকে ধাক্কা দিয়ে একটা মানুষ ফেলে দিত। পশু এবং মানুষের মধ্যে প্রতিযোগিতা হইতো, পশু মানুষকে খেয়ে উল্লাস করতো আর মানুষ ওটা থেকে মজা নিত। একই সিস্টেম, একই কথা আপনারা দেখছেন না? দেখছেন আপনারা? আরেকটা জিনিস দেখুন, থাপ্পড় মারার প্রতিযোগিতা দেখছেন না? দেখছেন আপনারা? একটা লোক দাঁড়ায় থাকে, আরেকটা কি করে? ইচ্ছা মতো গালের মধ্যে বসে থাপ্পড় দেয়, এরপরও থাপ্পড় দেয়। এগুলো কি? মানে একটা মানবতা, একটা ভদ্রতা, একটা শালীনতার বিষয় আছে। মানে শালীনতা, ভদ্রতা, স্বাভাবিকতা সব দিয়ে পশুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিসের মাধ্যমে? এই যে আমাদের মধ্যে মিথ্যা কামনা বাসনার সৃষ্টি হয়েছে। নিজের অন্তরের মজা, নিজের মজা নেওয়ার জন্য আমি মানুষকে পশুর মোকাবেলায় নামিয়ে দিচ্ছি। আছে বুখারী হাদিস, যাদেরকে আমি দেখিনি, কিন্তু এই নারীরা জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, এই নারী কারা? বলে এই নারী তারা যারা কি করে? পুরুষের বেশধারী নারী, যারা পুরুষ কি বলে নারী হওয়ার পরও পুরুষের মধ্যে বেশ ধরে, পুরুষের ভাষায় কথা বলে। আরেক প্রকার নারী কারা? আল্লাহ রাসূল বলেছেন পোশাক পরিহিতা, উলঙ্গ নারী। পোশাক পরে উলঙ্গ কিভাবে থাকে? বলেছে পোশাক এমন ভাবে পরবে তার শরীরের সমস্ত অবয়বগুলো বোঝা যাবে, বাইরে থেকে দেখলে বোঝা যাবে তার ভিতরে কি আছে। আল্লাহ রাসূল বলেছেন এই নারী জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। অশ্লীলতা শয়তানের হাতিয়ার। আর আমাদের রাসূল কথাটা সতর্ক করে গেছে যে ঘরের মধ্যে বেহায়া করার সুযোগ দিও না। প্রত্যেকটা পুরুষ শরীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পুরুষের ব্যাপারে বলেছে যে তারাও জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস। দায়ুসের পরিচয় কি? দায়ুস তারা যারা নিজেদের ঘরে নিজেদের আহার, নিজেদের অধীনস্থকে ব্যাপারটায় রাখে,
অশ্লীলতা ফাহিশা সুযোগ দেয়, নিজে তাহাজ্জুদ গুজার বান্দা নিজে হজ করে আসে, কিন্তু বন্ধু বান্ধব আসার পরে ট্রে দিয়ে চা দিয়ে তার বন্ধুকে সার্ভ করার পর তার বউকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দেয়, নিজে তার ওয়াইফকে নিয়ে রিক্সা দিয়ে চলে যায় একবার উলঙ্গ কাপড় ছাড়া পর্দা ছাড়া ব্যাপারটা অবস্থায়, যারা নিজেদের ঘরের মধ্যে ব্যয় করার সুযোগ দিয়েছে, নিজের মেয়েকে বলে দিয়েছে যে প্রেম যদি করো তাহলে বড় লোকের ছেলেকে ধরবা, নিজের ছেলেকে বলছে যদি প্রেম করো তাহলে সুন্দরী মেয়েকে বাছাই করবা, আমার কোনো আপত্তি নেই, তুমি যা খুশি তা করতে পারো, আমাকে বিয়ে করতে পারবে না। এই ধরনের অশ্লীলতা বর্বরতা ও জানে তার ছেলে নিজের যৌবনের চাহিদা মেটানোর জন্য হারাম কাজের ব্যবস্থা হচ্ছে, বালের ছেলে তার বিয়ে দিয়ে উপযুক্ত সে দিচ্ছে না, ওই ছেলেটা রাতের বেলা পর্নোগ্রাফি দেখতে দেখতে নিজের যৌবন শেষ করে দিচ্ছে, তারপরে সে পদক্ষেপ নিচ্ছে না। ও দেখতেছে তার মেয়ে ইউনিভার্সিটি পড়ে, যেখানে আসলে ঈমান রক্ষা করা খুব কঠিন, ওইখানে সেটাকে বিয়ে করে দিতে যাচ্ছে না, তুমি আরো পড়ো, আরো যুবকের সাথে বসবাস্তি করো, বাইরে থাকো, ঘুরো, আমার কোনো আপত্তি নাই, বন্ধুর সাথে টরে যাও, আমার কোনো আপত্তি নাই। যারা এই ধরনের অশ্লীলতার সুযোগ দিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন তারা দায়ুস, তারা জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। শয়তান থেকে আমরা বাঁচতে চাই কেন? জান্নাতে যাওয়ার জন্য। শয়তান থেকে আমরা বাঁচতে চাই কেন? ভালো থাকার জন্য, শালীন থাকার জন্য, ইসলামের উপর থাকার জন্য। কিন্তু শয়তান আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে দিয়েছে, মোবাইলের মধ্যে অশ্লীলতা, অ্যাপসের মধ্যে অশ্লীলতা, খবর পড়তে যাবে ওইখানে অশ্লীলতা, ফেসবুক অশ্লীলতা, ইউটিউবের অ্যাডের মধ্যে অশ্লীলতা, আর পর্নোগ্রাফি দুনিয়াতে পড়ে আছে আমাদের সামনে। রঙিন হুলপরিরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ঘুরতেই আছে, আমরা শিরকে লিপ্ত, আমরা শিরক করি, আবার ধর্মচর্যার উৎসব সবার আমরা শিরক করি। আবার বলেন আমাদের সুফিয়ানে কেরাম এই জন্য মারা গেছেন, ওয়াল্লাহি সুফিয়ানে কেরাম কখনো কবরের দিকে ডাকেননি, তারা আল্লাহর দিকে ডেকেছেন। সুফিয়ানে কেরাম যে আল্লাহর জন্য শহীদ হয়েছেন, আপনি সে আল্লাহর দিকে মানুষকে ডাকেন। সুফিয়ানে কেরাম যে আল্লাহর দিন প্রচারের জন্য ইয়েমেন থেকে, বাগদাদ থেকে, বখরা থেকে সফর করে পানির মধ্যে পাথর ভাসিয়ে মুজিজা কারামত দেখিয়ে দেখিয়ে এই দেশে আসছিলেন, আপনি সেই আল্লাহর দিকে মানুষকে ডাকেন। সুফিয়ানে কেরাম রাতের বেলা জায়নামাজে দাঁড়িয়ে যে আল্লাহর সাথে কথা বলে, যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর সাহায্য নিয়ে এই জমিনের মধ্যে দুশমনদের মোকাবেলায় দাঁড়িয়েছেন, আপনি সেই আল্লাহর কথা বলেন। সুফিয়ানে কেরাম যে আল্লাহর দিকে ডাকে এই গৌর গোবিন্দের বিরুদ্ধে, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যে আল্লাহর দিকে ডাকে গৌর গোবিন্দের সাথে লড়াইয়ের ভূমিকা অবতীর্ণ হয়েছে, আপনি সেই আল্লাহর দিকে মানুষকে ডাকেন। সমাজ সুন্দর হবে, সমাজ থেকে অশ্লীলতা মিটে যাবে, শয়তান আমাদেরকে কিছুই করতে পারবে না। আপনি দাজ্জালকে ভয় পান, আপনি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করেন, শেষের 10 আয়াত মুখস্থ করেন, দাজ্জাল আপনার মোকাবেলায় আসতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো শুনিয়ে দিলে দাজ্জাল আপনার থেকে দূরে সরে যাবে, অশ্লীলতা থেকে দূরে সরে গেলে শয়তান আমাদের কিছু প্রভাব বিস্তার করতে পারবে না। মূল কথা সেটাই, এটা আমাদের পিতা ওমর বলে দিয়েছিলেন যে একসময় আমরা অপমানিত ছিলাম, অপদস্থ ছিলাম, লাঞ্ছিত ছিলাম, আমরা মৃত মানুষের কি বলে মৃত গাধা মাংস ভক্ষণ করতাম, নারীদের অধিকার দিতাম না, বড়দেরকে সম্মান করতাম না, জাহিলিয়াত আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশেছিল। ওই অবস্থা থেকে আমাদেরকে কে মুক্তি দিয়েছে? বলছে এক ইসলাম মুক্তি দিয়েছে। আমরা যদি শয়তান থেকে, আমরা যদি দাজ্জাল থেকে, আমরা যদি পশ্চিমের এই অসভ্য সভ্যতা থেকে মুক্তি পেতে চাই, আমাদের সলিউশন একটাই, এক দিনের দিকে আমাদের ফিরে আসতে হবে। সমস্ত অশ্লীলতা, ফাহিশা, জাহিলিয়াত, শিরক, বিদআত থেকে মুক্ত হয়ে এক তাওহীদের দিকে, এক ইসলামের দিকে, এক আল্লাহর দিকে আত্মসমর্পণ করতে হবে। আপনি যে ঘরের হন, এক আল্লাহ আপনার সলিউশন। আপনি যে মতের হন, এক আল্লাহ আপনার সলিউশন। এক মাযহাব হন, কোনো সমস্যা নেই, কোনো মাযহাবে বলে নাই কবরওয়ালার কাছে যাও, কোনো মাযহাবে বলে নাই দুর্গা সরস্বতীর কাছে গিয়ে নাচন কীর্তন করো, বলো ধর্ম যার যার, উৎসব সবার, কোনো মাযহাবে বলে নাই তুমি ন্যাশনালিস্টদের মূর্তি বানিয়ে সেটাকে মানুষকে পূজা করতে বাধ্য করো। এটা পূজার একটা মডার্ন ভার্সন। অবচেতন ভাবে মুশরিক হয়ে যাচ্ছি এবং অবচেতন ভাবে ঈমানের গণ্ডি থেকে দূরে সরে যাচ্ছি। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত হয়ে এক আল্লাহ থেকে ফিরে আসার মাধ্যমে আমরা স্যাটানিক ধর্মের যত কূটকৌশল, শয়তান পূজারীদের যত কূটকৌশল, এই দাজ্জালি সভ্যতার যত কূটকৌশল, জাহিলিয়াতি সভ্যতার যত মানকে সব কিছু থেকে বাঁচতে পারবো এক আল্লাহ থেকে ফিরে আসার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।